আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের আহ্বানে ইসলামী কওমি গণনার ৭টি দল একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে চলার যখনই প্রয়াস সৃষ্টি করছেন, ঠিক তখন থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনা আলোচনার একটা ঝড় উঠেছে। যেই বিষয়টা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হলো জামাতে ইসলাম তাহলে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হবে? নাকি বাংলাদেশ থেকে তাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে? আমি বলব এইটা যারা চিন্তা করতেছেন তারা ভুল করতেছেন। তারা জামাতে ইসলামকে এখনো বোঝেন নাই, এখনো চেনেন নাই। জামাতে ইসলাম প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত আদ অব্দি তাদের রাজনীতি বাংলাদেশে বন্ধ হয়নি, কেউ করতে পারেনি আর পারবেও না। আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা সেও চেষ্টা করেছে। তাদের নিবন্ধন পর্যন্ত বাতিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও পারে নাই। বরং তারা স্বৈরাচারকে মানে এই বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পরে, স্বৈরাচার বিদায় হওয়ার পরে এই বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে তারা ৮০ টারও বেশি ৮৩ টার মতো আসন পেয়ে তারা সংসদে বিরোধী দল হিসাবে স্থান পেয়েছে। তাহলে জামাতের রাজনীতি বন্ধ হয়ে যাবে এটা ধারণা করাটা ভুল। এটা কখনো সম্ভব না। জামাত যেকোনোভাবে তাদেরকে টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখার জন্য যা কিছু করতে হয় তারা করবে। প্রয়োজনে জামাত আবার আওয়ামী লীগের সাথে সমঝোতা করবে। প্রয়োজনে তারা আবার বিএনপির পা চেটে বিএনপিকে বিএনপির সাথে ঐক্য হয়ে জোট হয়ে তারা বাংলাদেশের রাজনীতি করবে। তারপরেও এটাও যদি সম্ভব না হয়, তারপরও মিনিমাম তারা যে কাজটা করবে সেটা হলো পার্বত্য চট্টগ্রামে যে সন্ত্রাসী চাকমারা রয়েছে তাদের সাথে গিয়ে হলেও গুপ্তভাবে থেকে হলেও বাংলাদেশে তাদের অবস্থান রাখার চেষ্টা করবে। জামাতকে এই দেশ থেকে বিতাড়িত করবে এটা কখনো সম্ভব না। কারণ জামাত জন্মলগ্ন থেকেই দালালি করার মাধ্যমে সঠিকভাবে না চলে বেঠিকভাবে নীতি আদর্শকে বিসর্জন দিয়ে তারা চলে এসেছে। এজন্য জামাতের রাজনীতি বন্ধ হওয়াটা কঠিন, সহজ নয়।